একটা গোল পোস্ট পায়ে পায়ে সরগোল, তবু কেন হচ্ছে না গোল? দেখো হচ্ছে না গোল, হচ্ছে না গোল। আরে কারণে আর কারণে নিষেধ বারণে চারিদিকে শুধুই হট্টগোল হট্টগোল। দুনিয়াটা গোল পোস্ট পায়ে পায়ে সরগোল, তবু কেন হচ্ছে না গোল? দেখো হচ্ছে না গোল। আরে কারণে আর কারণে নিষেধ বারণে চারিদিকে শুধুই হট্টগোল, হে হে হট্টগোল। নেই যেন সমাধান, বাড়ছে ব্যবধান, পাকাচ্ছে তালগোল। নেই যেন সমাধান, বাড়ছে ব্যবধান, পাকাচ্ছে তালগোল। গুজবে কান দিয়ে বাড়ছে গজব, চারিদিকে শুধুই হট্টগোল হট। তুমি কেন জীবনের এইভাবে সময়টা নষ্ট করতেছো? হ্যাঁ, তোমার তো কিছু একটা করা উচিত। এইবার বুঝতে পারিছি যে বিড়াল গাছে উঠেছে কেন। না রে, আমি আর তোকে বেশি দিন চালাবো না, এই বাড়িতে আর বেশি দিন থাকবো না, খুব অল্প দিন পরেই চলে যাব। আমিও তো বুঝি মামার একারায় এত বড় সংসার, তার ঘাড়ে বসে থাকা। কি রে গাব কাছের মতো দাঁড়াই আছো কেন? কল দাও ডাক্তারে, কল দাও, দেখো কতদূর আসছে। চাষির অতিরিক্ত মাত্রায় বাইরে গেছে তো এর জন্য আবল তাবল করছে, অসুবিধে নেই। এই ডাক্তার, এই এত কথা করছো কিসের জন্য? তাড়াতাড়ি ওষুধ দাও। শিউলি গাছ আছে? আছে তো শিউলি গাছ নিয়ে আসেন তো। গাছ নিয়ে আসবো? না না, গাছ লাগবে না, আপনি এক কাজ করেন, আপনি 10টা পাতা ঘুনে ঘুনে নিয়ে চলে আসেন। আচ্ছা এই শোনেন শোনেন শোনেন, পাতা আনার টাইম নেই, আপনি একটা কাজ করেন, আপনি পাতাটারে একদম ভিজে মানে এই রস করে নিয়েছেন। আর এই যে চেয়ারম্যান সাহেব, আপনি একটা কাজ করেন, করতে দিয়ে দেন, আপনি এই যে এই ফর্মটা একটু পূরণ করে দেন। আরে বিষয়টা হয়েছে কি, মানে এখন তো ধরেন যে আধুনিক চিকিৎসা, আমি তো আবার ওটার বাইরে যেতে পারি না, এর জন্য ধরেন যে বায়োডাটা তৈরি করি রোগীর রোগ নির্ণয় করার জন্য। এখানে মানে চাষির জ্বর কিরকম হয়, কখন কিরকম উঠতিছে নামতিছে, এইসব আর কি পূরণ করে দেন। অসুবিধা নেই, জরুরি অবস্থা অবশ্যই এগুলি লাগবে না, পরে ফিল আপ করে দিলেই হবে। সচিব সাহেব কোনে গেল? আসতেছে না? এই যে হ্যাঁ নিয়ে আসছি। কাপে কি? ওই যে শিউলি ফুলের রস আনতে বলেছি। আসলে হয়েছে কি জানেন, এই ধরেন যে আয়ুর্বেদিক চিকিৎসা এখন খুব যথার্থ চাষির জন্য, কারণ এই যে বায়োগ্রাফি তো এখন তৈরি করা সম্ভব না ইমার্জেন্সি সময়, তাই আয়ুর্বেদিক চিকিৎসা দিয়ে যথার্থভাবে চাষির জ্বর কমে যাবে, কোনো টেনশন করবেন না। আপনি খাওয়াবেন, নিজ হাতে খাওয়াই দেন, খুব ভালো হবে। খাওয়াই দেন। কি ব্যাপার? আমার বললেন কিসের ডাক্তার শুনে গেল। সচিব যে স্যার রেডি করো, এখন ডাক্তার কাছে যেতে হচ্ছে। এই যে জগদা সাহেব। শাহজাহান, আপনারা আসা তো কোনো সময় হয়েছে না, গুরুত্বপূর্ণ মিটিং, অথচ আপনাদের কাছে কোনো গুরুত্ব নেই। শাহজাহান, আমি হ্যাঁ, আপনি আপনি কখন আসছেন? বসেন না। একটা ওই আইন শৃঙ্খলা নিয়ে একটা মিটিং হওয়ার কথা ছিল আর কি, তো সেখানে কারো কোনো খোঁজখবর নেই। আমি আসিয়া বসে রয়েছি, এই জন্য একটু ঝিমাই গেছিলাম। কাকের আসার কথা ছিল? আমাকে নজরুল আসার কথা ছিল, ইমাম সাহেবের আসার কথা ছিল, তারপর হচ্ছে কনস্টেবল মোমিনের আসার কথা ছিল, আমাদের চেয়ারম্যান সাহেব সচিব মহোদয়ের আসার কথা ছিল। আচ্ছা ঠিক আছে, ও ভালো কথা। ওই মিটিংয়ের ওখানে ঘুরে আসলাম,
কোনো লোকজন নাই, একটা ছাগল বান্ধা। বিষয়টা কি? ছাগল তো কাকা, ছাগল ছাগল থাকবে কিসের জন্য? ছাগল কোন হবে না, আমি তো কিছু জানি না কাকা। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। কাকা স্যার কথা বলবো না, আর কারোর সে নিজে আইন শৃঙ্খলা কারো কোনো খোঁজ খবর নেই, কেউ আসবে না। মানে সাজান সরকারের একলা দায় চালিয়েছে, কাল রাত্রিবেলা পল্টুর জন্য ঘুমাতে পারে না, একটু ঘুমিয়ে নেই। চিনি দাও তো একটু, চিনি দাও, চিনি। চিনি দিয়ে কি করবে? আরে দাও, তারপরে করছি। এই ব্যাপার কি কাউ কি হয়েছে? এই চেয়ারম্যান, চেয়ারম্যান খুব খারাপ মানুষ, বুঝতে পারছো? ওই চেয়ারম্যানটা তো খারাপই হয়, চেয়ারম্যানটা ভালো হয় কইছে। আর তাকে তো ঘুরতে মাসে চেয়ারম্যান বানা, চেয়ারম্যান কেমনি এমনি হয় নাকি? কি হয়েছে? আরে চেয়ারম্যান ও ছুটি আসতে আছে না, ও অসুস্থ হয়েছে। আমারে ফোন দিয়ে সজীব খবর দিল যে চাচির বলে শরীর খারাপ, জ্বর আসছে। আচ্ছা আমি কি ইচ্ছা করে গেছি? উনারাই তো খবর দিয়ে নিয়ে গেছে আমাকে। ওরে আসল কথা কছিস দেখে দুনিয়া তো পেঁচাস কেন? আসল কথা কি হয়েছে? আচ্ছা তুমি তার আগে আমার একটা প্রশ্নের জবাব দাও, ডাক্তার কে আমি না ওই চেয়ারম্যান? এই তুই কি পাগল হয়েছিস? চেয়ারম্যান ডাক্তার হতে যাবে কিসের জন্য? ডাক্তার তো তুই। হ্যাঁ, তাহলে তুমি কও ডাক্তারের কাজটা কি? ডাক্তারের কাজ হচ্ছে রোগটাকে নির্ণয় করবে, তারপরে রোগ নির্ণয় অনুযায়ী কি ধরনের চিকিৎসা হবে সেটা দিবে। আমি চাচির রোগ নির্ণয় করে দেখলাম যে জ্বর হয়েছে 1.5 = 6, মানে 105 থেকে 6 ডিগ্রি। এটা যে অ্যাকুরেট কইবার পারলে না তো। অ্যাকুরেট কবে থেকে? আমার তো থার্মোমিটার চুরি হয়ে গেছে। কাও কি? তাহলে চিন্তা করে দেখো, এই ছোট মানুষদের কোনো আইন আদালত নেই, থার্মোমিটার চুরি হয়ে যায়, যত আইন আদালত সব বড় লোকের দিকে। ওরে বাপুরে, সামান্য একটা থার্মোমিটার চুরি হয়েছে, তার মধ্যে আইন আদালত কোর্ট কাছারি, এটা কিরম কথা করছো? জনগণ হিসেবে আমাকে একটা দায়িত্ব আছে না? অবশ্যই আছে, সেই জন্যই তো করছি। তার আগে একটু চিনি দাও তো কাকা। এই ধরো, সে না হয় দিলাম, আর কাহিনীটা কাউ দেখি কি হয়েছে। কাহিনী আর কি হবে? আমি কলাম সজীব সাহেবকে, সজীব সাহেব এক কাজ করেন, শিউলি ফুলের রস করে নিয়ে আসেন। সজীব মহাশয় খুব ভালো মানুষ, বুঝতে পারিস? সে সাথে সাথে আমারে শিউলি ফুলের রস এনে দিল। আমি যখনই গপাত করে চাষির মুখে শিউলি ফুলের রস ঢাইলে দিব, তখনই খপাত করে চেয়ারম্যান আমার হাত থেকে তুলে নিল। নিয়ে কি করলো জানো? কি করেছে? নিয়ে আমার মুখের মধ্যে ঢাইলে দিল। এ চাচা, এই তোমার বুদ্ধি শুদ্ধি কি লোপ পেলো নাকি? পোলাপার মতো হা 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 করে হাসছিস। কোথায় তুমি আমাকে একটু সান্ত্বনা দিবে, মাথা হাত দিয়ে বলবে বাবারে কিছু হয়নি, তুই তোর কাজ চালিয়ে যা, তা না তুমি হাসছিস। কি কারণ কি? কারণ কি? ঘটনা কি? ওরে আমি চেয়ারম্যানের কথা ভাইরে হাসতেছি, বুঝছিস? কেন কেন কেন? ওই যে ওষুধ চেয়ারম্যানের বর্ধনী বানাইছিলি, সে তার খাবার দেয়নি। হ্যাঁ, আমার খাই দিয়েছে। এখন ওই চেয়ারম্যানের বর্ধনী কিছু হয়ে যায়, চেয়ারম্যান কি তোকে ছাড়বি মনে করেছিস? সে তোকে ছাড়বি না, সে তো পাগল হয়ে যাবি। তারপর দেখ পানি সব দোষ করলাম তোর ঘাড়ে পড়ে এসে পড়বি। ওরে বাবা, ঘাড়ে পড়বি না, সে তো লতিফ ডাক্তারের কাছে নিয়ে গেছে। আচ্ছা চাচা তুমি কও, এই লতিফ ডাক্তারের কাছে যদি নিয়ে যাবি, মনে মনে যদি তোদের এই আট থাকতো, তাহলে তুই এরকম আমাকে ডাকছিস কিসের জন্য? হ্যাঁ হ্যাঁ, এটা তো একটা চিন্তার বিষয়, কিসের জন্য ডাকবি? ঠিকই তো। হ্যাঁ, ভালো কথা চাচা। তোমার শরীর কিরকম আছে? আমার শরীর ভালো, আল্লাহ ভালো রাখিছে। আবার কি হলো? না ঠিকই কইছো, ভালোই রাখি। যাই চাচা তাহলে। হ্যাঁ কাকা, একটা ছাগল জাতের দেখছো নাকি? না রে বাবু, ছাগল তো দেখি, ছাগল কানতে দেখো। এই কি করছিস? ছাগল না তুই ইউনিয়ন কাউন্সিলে জমা দিয়ে আসলি? ওরে জমা দিয়ে আইছিলাম, ওই রহমত তো নষ্টের গোড়া। শালা আমার ছাগল কোনে? এ চাচা দেখিছো কারবা? ইউনিয়ন কাউন্সিলে জমা দেওয়া ছাগল খুঁজে পাচ্ছে না, তার মানে বুঝতে পারিস আইনের লোক যেভাবে বিপদে পড়তেছে, আমাদের কি সিকিউরিটি আছে? দোকানপাট বন্ধ করে বাড়ি চলে যাও, অবস্থা খুব বেগতি দেখতেছি। বাড়ি চলে যাও চাচা।
আল্লাহ তুমি রহম করো আল্লাহ। আমি আমার পল্টুকে সারা বাঁচবো না। আমি এখন থেকে কাউরে সাথে কথা বলবো না। তোকে সব পড়ে আমি জেলের ভাত খাইয়ে যাই। আইনের লোকের সঙ্গে বেআইনি কাজ করেছিস না। শোনা পল্টু কনে গেলি? শোনো, সমাজে যে অবক্ষয় শুরু হয়েছে সেটা নিয়ে আমি খুবই চিন্তিত। এভাবে যদি চলতে থাকে তাহলে সমাজের কি হবে একবার ভেবে দেখেছো? তার উপরে মাদক তো আছেই। সেটাই, আমাদের কিছু করা উচিত। রে বাবা, করা তো উচিতই, করতেও চাই, কিন্তু করতে কি পারি ক? সব সময় পরিবেশ আমাকে বিরুদ্ধে থাকে। আহা, এটাই তো চ্যালেঞ্জ। কখনই কোনো সময় কোনো কিছু মানুষের অনুকূলে ছিল না, এই মানুষই সবকিছু অনুকূলে নিয়েছে। তার জন্য প্রয়োজন সদিচ্ছা। তোমাদের সদিচ্ছা থাকলে তোমরাও পারবে। আমি না আপনার এই ভারী ভারী কথা আমার কানের মধ্যে দিয়ে ঢুকতেছি না, মাঝখানে আটকে আটকে যাইতেছি। না বোঝার তো কিছু নেই। সর্বপ্রথম তোমাদের ঠিক করতে হবে তোমরা কি চাও, আর সেটা মন থেকে চাও কিনা। আর যদি মন থেকেই চাও, সেটা আবেগের বশভূত হয়ে চাচ্ছ কিনা। যতক্ষণ পর্যন্ত তোমরা এই বিষয়টা ঠিক করতে না পারবে ততক্ষণ পর্যন্ত কিচ্ছু হবে না। না মানে আমি যেমন চাই যে আমরা ছোটখাটো একটা করে চাকরি করি। আহা, তাহলে সেটাই করো। আপনি তো জানেন, আমরা সে অর্থে তো শিক্ষিত না। এখন তো চতুর্দিকে যেদিকে তাকাই সেদিকে বিয়ে পাস, বুড়ি বুড়ি। শিক্ষাটা তোমাদের অন্তরায় নয়, তোমাদের মূল ভয়টা হচ্ছে মনে। মানে তোমরা হীনমন্যতায় ভোগো। এটা আপনি ঠিক কথাই কইছেন। তাহলে কি করতে হবে? আগে তোমাদের মনের ভূত তাড়াতে হবে, তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে। আগে বিশ্বাস করতে হবে তোমরা পারবে। যখন এই বিশ্বাসটা তোমাদের ভিতরে চলে আসবে তখন দেখবে কেউ তোমাদের আটকাতে পারবে না। সবই তো বুঝলাম। আমি তাহলে এখন উঠবো, হাতে অনেক কাজ আছে। আর একটু বসেন না দাদা, আপনার কথাগুলো শুনে মনে হচ্ছে একটু সাহস পাচ্ছি। এই কথাগুলো আরো আগে শুনতে পারলে অনেক কাজে লাগতো। আহা, খালি সাহস পেলে তো হবে না, সে অনুপাতে কাজের চিন্তাও করতে হবে। তা ঠিক, তা ঠিক ঠিক। আচ্ছা, আমার নাম্বার নিশ্চয়ই তোমাদের কাছে আছে? হ্যাঁ দাদা, তা আছে। আপনার নাম্বার আমাদের কাছে না থাকলে হবে? আমি তাহলে আর দেরি করব না, আমার অনেক কাজ আছে। তোমরা তোমাদের সিদ্ধান্ত নিয়ে আমাকে জানাবে, ঠিক আছে? আমার ছাগল চুরি করে রেহাই পাবে না। আমি প্রশাসন, আমি ঠিকই বুঝতে পারিস আমার পল্টুকে কারা চুরি করেছে। আরে, আমার খবর আছে, খবর। শালা একেবারে বুক কাঁপাই দিছে। তোর খবরের নিকুচি করি আমি। তা তো করবে, তোমরা শালা লোক ভালো না, এত করে করছি খবর আছে সেটা কানে তুলতেছি না। এই এই, তুই মুখ সামলে কথা কো, নাহলে কিন্তু ঘাড় ধরে কিন্তু তোকে জেলের মধ্যে পুরে দেবো। দে দে, 3 বেলা খাতি পারবো তো, দে না দে। ওরে, তোর কথাবার্তা শুনে কিন্তু আমার মাথা শান্তি মধ্যে গরম হয়ে যাচ্ছে। সেটা তো যাবি, আমি যে সত্যি করে করছি একটা খবর আছে সেটা তো কানে তুলতেছে না। আমি এত সাবধান থাকার পরও ওরা আমার সর্বনাশ করে দিল রে বাচ্চা। ছাগল কি চুরি হয়ে গেছে? আমি আমার ছাগলটা নিয়ে কাউন্সিলে বাইন্ধে রেখেছিলাম, শালা রহমান এটা ছেড়ে দিল। আমার ছাগলটা আর এখন যে কোন চোর বাটপাড়ের পেটে গিয়ে আমার পল্টু আমাকে ডাকতেছে, বলতেছে ম্যামে করে কাঁদতেছে আর ডাকতেছে। আমি শুনতে পাচ্ছি, আমি টের পাচ্ছি। আমি বুঝতে পারছি চকিদার,
রহমত আছে না, রহমত চোদ্দের সাথে হাত করি তোমার ছাগলটা ওদের কাছে তুলে দিয়েছো, ওদের পেটে চলে গেছে। তুই না পাগল হ, ছাগল হচ্ছে, একটা সত্যি কথা বলেছিস রে। মানে আমি ঠিকই সন্দেহ করছি রহমত ও আমার পল্টুকে ওদের হাতে তুলে দিয়েছে। শোন, তোকে একটা কথা কই, প্রশাসন যে কি জিনিস সেটা এবার ওরা টের পাবি না। আমি ওদের এমন হেনস্থা করব না, একটা হেস্তনেস্ত কথা আমি করেই ছাড়বো। আমার পল্টুকে ওরা খাই ফেলেছে, আমার পল্টুকে। আমি বীর হয় না অস্থির। খবর আছে, খবর আছে, চকিদারের ছাগল খাওয়া পালাইছে। খবর আছে, খবর, চকিদারের ছাগল সুরে পেটে চলে গেছে। খবর আছে, খবর আছে, খবর আছে। ও সচিব সাহেব, কি খবর কোন তো? তা কোন খবর জানতে চাইছাও কাউদি? না মানে শুনলাম চাষি নাকি অসুস্থ, তা এখন কি অবস্থা? হ্যাঁ, ও তাইলে পরে সব খবর রাখো। হ্যাঁ, মামির অবস্থা বেশি ভালো না, কালকে সকালবেলা শহরে নিয়ে যেতে হবে। কও কি? এটা তো খুবই খারাপ খবর। এখন আছে কোথায়? ওই লতিফ ডাক্তারের চেম্বারে আছে, জ্বরটা মতে কমতিছেই না। এই এত কথা বলার সময় নেই, তুমি যাও দি। আপনি এত বিরক্ত হচ্ছেন কিসের জন্য? যতই হোক আমাকে চাষি তো নাকি? উরি বাবা, আমাদের চাষি তো। আপনি কিন্তু খারাপ ব্যবহার করতেছেন। আজব ঘটনায় বাজে ঢাক ঢোল, বকছে সবাই দেখো আবোল তাবোল। আপনি এইভাবে কথা বলতেছেন কেন? মানুষের তো পরিবর্তন আসতেই পারে। পরিবর্তন হলি পরে ভালো, না হলি পরে আরো ভালো। আমি ছাড়া তোমার কি হয়েছে গো? তুমি লুকোচ্ছ কিসের জন্য? আমি কিচ্ছু লুকোচ্ছি রে, আমি তোর কাছে, আমি তোর বাপ। কি হয়েছে কত? তোমার চোখে সমস্যা, সেটা তো তুমি আগে কও নাই। তুমি করছো চোখ বুঝিলে দুনিয়া। আমি কি কিছু বুঝি না? এই কথাটা তো তুমি আগে আমার করতে পারতে। ওরে বাপ, এটা তুই কি করছিস? আমার কিচ্ছু হয়নি, তুই আমার সওয়াল করছিস। আমি এমনি তো গান গাচ্ছিলাম, তো বুঝিলে দুনিয়ার না।